বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে মলা মাছ দিয়ে, আর এই যে দুইটা আলু কেটে নিয়েছি খুব সুন্দর করে। মলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য খুব সুন্দর করে মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে এই যে পরিবেশন করে এনেছি। এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আর আদার পেস্ট করে নিয়েছি, আর এখানে যাবতীয় মশলা। আমি এখন প্রথমত চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লাল মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এই যে এখন মাছগুলা খুব সুন্দর করে মাখিয়ে আমি ফ্রাই করে নেব। এখন আমি খুব সুন্দর করে মাছগুলাকে ফ্রাই করে নেব। আর এই যে আলুগুলাকেও লবণ হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিলাম, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। আর এখন আমি খুব সুন্দর করে মাছগুলাকে লাল লাল করে ফ্রাই করে নেব। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে দেবো খুব সুন্দর করে, যেন ভেঙে না যায়। আর ভেঙেও যাবে না, মাছগুলো খুব সুন্দর টাটকা মাছ, ভেঙেও যাচ্ছে না। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। এভাবে আমি সব মাছগুলোকে উল্টিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। আমি মাছগুলিকে উঠিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আলুটাও ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ কাটা কুচি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচি থেকে আর কাঁচামরিচ কুচি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর ভাজা মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা জাস্ট 2-3 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে এখন আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে এখন আমি এটা কষিয়ে নেব। আমি এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিই। টমেটো পেস্ট কিংবা টমেটো সসটা দিলে খাবারের কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় বন্ধুরা। মাশাআল্লাহ, খেতে খুব ভালো লাগে। এখন এই সুন্দর করে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাতেই থাকবো। এইভাবে
বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে আর টমেটোর সসের এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এটার ভিতরে আলুগুলা দিয়ে দেব, দিয়ে 2 মিনিটের জন্য জাস্ট কষিয়ে নেব, কারণ আলু তো আমি ভেজেই নিয়েছি, তারপরে কষিয়ে নিলে এর ভিতরে অনেক সুন্দর একটা খেতে ভালো লাগবে, অ্যারোমা আসবে। আর মাছটা তো নরম, এই জন্য মাছটা তো ওভাবে করা যাবে না। এখন আমি খুব সুন্দর করে 2 মিনিট যাবত এই মাছ আলুটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, এবং মশলা থেকে আলু থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এটা 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দেব, পানিটা ফুটে আসা পর্যন্ত। এখনই ফুটে উঠছে, 2 মিনিট ওয়েট করলে ভালো হবে আর কি। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। আর আমি নামানোর আগে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর আমি এই যে সরিষা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা সরিষা গুঁড়াটা দেবে ছোটো মাছে, তাহলে কিন্তু টমেটো, সরিষা, ধনিয়া পাতা, আমার অবশ্য ধনিয়া পাতাটা আজকে পুড়িয়ে গেছে, আনতে হবে, এই জন্য সরিষার ধনিয়ার বদলে অন্য মশলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আমার মলা মাছ দিয়ে আলুর ঝোল। ঝোল বললে হবে না, গ্রেভি, অনেক মজার একটা গ্রেভি, এত সুন্দর টেস্টি হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই বন্ধুরা এভাবে রান্না করবে, আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।